হিলের মাধবপাড়া এলাকায় অস্থায়ী পাইকারি আলুর হাটে নতুন আলুর সরবরাহ শুরু হলেও বাজারে দামের বড় ধস নেমেছে। আলু স্টোরে আগের মৌসুমের আলু মজুদ থাকায় নতুন আলুর পাইকারি দাম নেমে এসেছে প্রতিমন মাত্র ৬৫০ টাকায়। প্রতিদিন ১.৫ থেকে ২ হাজার মন আলু বেচাকেনা হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষক। হিলি প্রতিনিধি মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর চরে প্রতি বছরই চাষ হয় আগাম জাতের আলু। এসব আলু বাজারজাত করতে মাধবপাড়া এলাকায় গড়ে ওঠে অস্থায়ী পাইকারি আলুর হাট। এখানে কৃষকেরা সরাসরি পাইকারদের কাছে আলু বিক্রি করেন। তবে চলতি মৌসুমে আলু স্টোরে আগের আলু মজুদ থাকায় নতুন আলুর দাম কমে গেছে। বর্তমানে প্রতিমন নতুন আলু বিক্রি হচ্ছে মাত্র ৬৫০ টাকায়। কৃষকরা জানান, গত বছর এই সময় আলুর দাম ছিল প্রতিমন ২৬০০ থেকে ২৮০০ টাকা, কিন্তু এবছর প্রতি বিঘায় গড়ে ৫ থেকে ৬ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। গত বছরে ফলন হয়েছিল ৪০ থেকে ৪৫ মন, ৩৩%। এবারেও ৩৩%, ৪০ থেকে ৪৫ মন ফলন আসতেছে, কিন্তু গতবার বিক্রি হয়েছিল ২৮ থেকে ৩,০০০ টাকা প্রতি মন। এবারে বেচা হচ্ছে ৫.৫ থেকে ৬০০ টাকা প্রতি মন। এবারে ৬ থেকে ৮,০০০ টাকা পার বিঘাতে লস হচ্ছে আমাদের। মনে করেন ৩ বিঘা জমি আমরা চায়না আবাদ করেছি, ৩ বিঘা জমি নিচে ৬০,০০০ টাকা খরচ করেছি আমরা, মনে করেন ১,৩৫,০০০ টাকা। এখন আমরা লসের প্রতি, আমাদের তো লাভ নাই, সারের দাম বেশি, এভাবে আবাদ করে কোনো লাভ হচ্ছে না, লস। কষ্ট করে তো আমরা আবাদ করছি, গরিব মানুষ। সাথে এইবারে না যে ধরা খাচ্ছি, সারের দাম বেশি, কৃষকের দাম বেশি, কোনো ফলন নাই, দাম কম। ছেলে মেয়ের লেখাপড়া স্কুলে দেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করতেছি, টাকা পয়সার দরকার। সরকার আমাদের দিকে তো কোনো চোখ তুলে দেখতেছে না, তাহলে কি করে আমরা দেশে থাকবো? কোন আমাদের এখানে কাজ হয় ধরেন ১ থেকে ১.৫ মাস, তাতে আমাদের মজুরি আসে, ঠান্ডার কাজ তো একটু বস্তার বেতন বেশি নিয়ে ধরেন ৮০০, ৯০০, ৭০০, এর বেশি পাওয়া যায় না। তাতে আমাদের সকাল ১০টায় থেকে না গেলে পারে রাত ১টা ২টা বেজে যায়। আর না করেও তো বুদ্ধি নাই, জিনিসপাতির চাল ডালের দাম বেশি, এখন পেট খাটা পয়সা দিয়ে আমাদের তো সবকিছু চলা লাগবে। গতবারে এখানকার কৃষকেরাও উপকৃত হয়েছে, আমরাও ২ টাকা লাভ পাইছি। এবছর আগাম জাত আলু একসঙ্গে ওঠার কারণে মানে মার্কেটের দাম নাই, আর পুরাতন আলু এখনো স্টোরে থাকার কারণে বাজারের অবস্থা খারাপ। আমরা ব্যবসা করে শান্তি পাচ্ছি না, মানে গতবার যে লাভ হয়েছে তার চেয়ে বেশি এবার লস। আলুর মান ভালো হলেও দাম কম থাকায় পাইকাররা কম আসছেন ও সীমিত পরিমাণে আলু কিনছেন বললেন আড়তদাররা। গত বছর এখানে প্রায় প্রত্যেক দিন ১ কোটি টাকার উপরে আলু বেচা কেনা হতো, কিন্তু এবার মানে দাম কম থাকায়, আলুর দাম কম থাকায় ব্যাপারীরাও কম আসতেছে। যেহেতু পুরাতন আলুগুলো এখনো বাজারে আছে, ব্যাপারীরাও কম আসতেছে এবং বেচা কেনাও কম হচ্ছে। এবার মোটামুটি হয়তো যেটা ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৪০ লাখ এর মধ্যে বেচা কেনা আর কি প্রত্যেক দিনের। চলতি মৌসুমে হাকিমপুরে প্রায় ১৫০ হেক্টর জমিতে আগাম আলুর আবাদ হয়েছে। নিয়মিত পরামর্শ ও অনুকূল আবহাওয়ায় ফলন সন্তোষজনক বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। আগাম জাতের আলুটা আসলে সময় কম লাগে এবং সাশ্রয়ী, এবং কৃষকরা আসলে এই জন্য এই আগাম আলুর প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। সেক্ষেত্রে মাঠ মনিটরিং এবং যেসব আন্তঃপরিচর্যা আছে সময় মতো, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত তাদেরকে সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন। আর আবহাওয়া অনুকূলে থাকায় আসলে ফলন ভালো হয়েছে। আশা করছি আগামীতে আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আমাদের হাকিমপুর উপজেলার কৃষক ভাইরা তারা আসলে এই চাষাবাদ কার্যক্রম চলমান রাখবে। কৃষকদের দাবি, দ্রুত আলু রপ্তানির উদ্যোগ নিলে বাজারে দাম বাড়বে। কৃষি বিভাগ জানিয়েছে, আগাম আলু চাষের এই ধারা অব্যাহত রাখতে কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হবে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।